ওকে, এখন কিন্তু আমি চলছি আমাদের নিউ ইয়র্ক সিলভার জোনে, নিউ ইয়র্ক সিলভার বুলেট জোন, যেখানে আমাদের কিল জোন অলরেডি চলছে। আর এখন বাজে হচ্ছে আমাদের 8টা 9, আর আজকে হচ্ছে আমাদের 11 নভেম্বর, ঠিক আছে। তো আমাদের লন্ডন সেশনে যে সেট আপটা ছিল, আমি ঠিক জানি না কেন আমি এখানে আবার লস করে ফেলছি। এখানে এটা হতে পারে নিউজের কারণে, আমাদের একটার সময় কিন্তু নিউজটা ছিল, নিউজের কারণে মার্কেটের একটু খারাপ পরিস্থিতি চলতেই পারে, কিন্তু এরপরেও কীভাবে লস করলাম ঠিক বুঝতে পারলাম না। আমাদের এখানে প্রিভিয়াস ডে লো লিকুইডিটিটা নিয়েছিল, নিউজের মাধ্যমে নিয়েছিল, পরবর্তী সিএইচডি কনফার্মেশন নিয়ে কিন্তু আমরা এখানে এন্ট্রিটা রেখেছিলাম, বাট তারপরে লস হয়ে গিয়েছে। মানে আমাদের জাস্ট স্টপ লসটা হান্ট করছে, দেন কিন্তু আমাদের মুভ এসে টিপি হিট করেছে। এই যে আমাদের এখানে আমাদের বাই সাইড লিকুইডিটি ছিল, সেটা কিন্তু মার্কেট নিয়েছে, ঠিক আছে। কিন্তু নিলে তো হবে না, আমাদের স্টপ লস কিন্তু ফার্স্টে নিয়ে নিয়েছে। আর ইউরোইউএসডিতে আমরা যদি দেখি আমাদের লন্ডন সেশনের সেট আপটা, এখানে আমরা সেট আপটাতে একটু ভুল করি। সেটা হচ্ছে যে আমরা এখানে নিচে ফেয়ার ভ্যালু গ্যাপে এন্ট্রি রাখি, কিন্তু আমাদের ওই জিপিইউএসডির সাথে এসিএমটি কনসেপ্ট মিলালে তাহলে কিন্তু আমার এইখানটাতে যেই ব্রেকার ব্লকটা ছিল, ওই ব্রেকার ব্লকে কিন্তু আমাদের এন্ট্রিটা রাখা দরকার ছিল, তাহলে কিন্তু আমরা এন্ট্রিটা ট্রিগার করতে পারতাম। কিন্তু আমাদের এন্ট্রিটা একটু নিচে থাকার কারণে কিন্তু এন্ট্রিটা এটাও মিস হয়ে গেছে। আর লন্ডন সেশনে যেগুলো মিস হয়েছে সেগুলো নিয়ে এখন আর তাহলে দেখার দরকার নেই। আমরা জাস্ট এখন ফোকাস করি আমাদের নিউ ইয়র্ক সেশনে নতুন করে ট্রেড সেট আপ খুঁজি, এটাই আমাদের জন্য বেটার হবে। যেটা গেছে সেটা যাক। ওকে, ফার্স্টেই আমাদের যে জোনটা কিল জোনটা সেটা মার্ক করে ফেলবো। এটা আমাদের কিল জোন, আর মার্কেট কিন্তু এখন স্টপ আপ ট্রেন্ডেই চলতেছে। এটা কিন্তু আমরা লন্ডন সেশনে চেক করে নিয়েছিলাম, আমাদের আবার চেক করা দরকার নেই। জিপিইউএসডি বা ইউরোইউএসডি দুটা মার্কেটেই সেম স্ট্রং আপ ট্রেন্ড, নতুন করে কোনো এমএসএস কনফার্মেশন আসেনি। তো আমার 15 মিনিট টাইম ফ্রেমে চলে যাব আমাদের লিকুইডিটি খোঁজার জন্য, ঠিক আছে। লিকুইডিটি হান্ট কোথায় করতে পারে, আমরা ফার্স্টে প্রিভিয়াস ডে লো প্রিভিয়াস ডে হাই যদি দেখি, প্রিভিয়াস উইকলি হাই ছিল এখানটাতে, প্রিভিয়াস ডে হাই ছিল এখানটাতে। এখন মার্কেটকে যদি আমি বলি এখন লিকুইডিটি নেওয়ার কথা, ঝামেলা আছে। আমাদের সবথেকে ক্লোজেস্ট লিকুইডিটি হচ্ছে প্রিভিয়াস উইকলি হাইটা, ঠিক আছে। এইটাতে কিন্তু নেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আমরা একটু শর্ট টাইম ফ্রেমে আসি, 5 মিনিট টাইম ফ্রেম খুঁজি। এখানে অবশ্য দেখা যাচ্ছে না, তবে এখানে আমাদের লিকুইডিটি নেওয়ার চান্স সব থেকে বেশি, ঠিক আছে। মার্কেট এখানে লিকুইডিটি নিতে পারে। তাহলে আমাদের এই লিকুইডিটিটা নেওয়ার জন্য কিন্তু আমরা ওয়েট করবো, ঠিক আছে। আর একটু নিচে আসতে হবে, আমরা তবে একটু উপরে মার্ক করে রেখেছি, সমস্যা নেই। আমরা চলে যাবো জিবিপি ইউএসডিতে, সেটাতে আমরা আমাদের প্রিভিয়াস অ্যানালিসিসগুলো মুছে ফেলি। ঠিক বুঝতে পারতেছি না আমার এখনও কোন জায়গায় উইক পয়েন্টটা আছে, যেটার কারণে আমি এখনও প্রত্যেকটা উইন ট্রেড লস করে ফেলতেছি। কোন জায়গায় কোন কনফার্মেশন নিতে পারতেছি না, যার কারণে লস হইতেছে। কোন কনফার্মেশন, আমার কোন জিনিসটা চেঞ্জ করা দরকার। আমরা নর্মালি আমাদের যে স্ট্র্যাটেজিটা আছে সেটা, যেটাতে নর্মালি উইন করতেছি, সেটা হচ্ছে যে সেশন লিকুইডিটি গ্র্যাব করার পর আমরা নর্মালি ট্রেড করে উইন করতে পারি। সেখানে আমরা একটা পারফেক্ট সেট আপ তৈরি করতে পারছি। কিন্তু নর্মাল আইডিএম বা প্রিভিয়াস ডে লো হাই, মান্থ লো হাই, উইকলি, এগুলাতে যখন লিকুইডিটি নেয়
তখন কিন্তু আমরা এখানে ট্র্যাপটা হয়ে যাই, ঠিক আছে? এটাই প্রবলেম। এটার জন্য কিন্তু আমাদের এখন একটা পারফেক্ট সেট আপ খুঁজতে হবে। এই ধরনের লিকুইডিটিগুলোতে কীভাবে ট্রেড করতে হয় সেটা আমাদের বের করতে হবে। আস্তে আস্তে শিখতে পারবো আশা করা যায়। ওকে, এখানে আমরা যদি দেখি প্রিভিয়াস উইকলি হাই উপরে, আর অত্র এলাকা প্রিভিয়াস ডিলও অনেক নিচে। ওই মার্কেটে মেবি আমাদের দেখা হয় নাই, সেশন লিকুইডিটি দেখা হয় নাই। সেশন লিকুইডিটিটা যদি চেক করি, আমাদের লন্ডন সেশনের হাইও ছিল ওইখানে। আমরা যদি এটা একটু আনি, ওকে, প্রিভিয়াস উইক হাইটা নেওয়ার চান্স সব থেকে বেশি তাহলে। ওকে, এটা কিন্তু একটা ডিরেক্ট তাহলে ডিরেক্ট ট্রেড, ঠিক আছে? আমাদের জাস্ট সিআইএসডি কনফার্মেশন দরকার এখানটাতে। এখানে একটা সিআইএসডি কনফার্মেশন হলেই আমরা কিন্তু ট্রেড করতে পারবো। সেটা 5 মিনিট টাইম ফ্রেম না, তার প্রবলেম হয়ে গেল। সমস্যা নেই, এখানেও ঠিক আছে। অবশ্যই এটাকে তো সিআইএসডি বলে না, কারণ মার্কেট অলরেডি আপ ট্রেন্ডই আছে, তো মার্ক করে রাখলাম আর কি, কনফিডেন্ট বাড়ে, প্রবলেম নেই। জাস্ট ওইখানে আমাদের কিন্তু এই কনফার্মেশনটা দরকার এখন। জাস্ট আমরা তো সেশন লিকুইডিটিটা মার্ক করবো না, দরকার নেই। না একটু মার্ক করে রাখা দরকার আছে, এটা নিয়ে ঝামেলা আছে। ও, লন্ডনটা এখন শেষই হয়নি। আহারে, লন্ডন কিন্তু শেষ হয় নাই, ঝামেলা কিন্তু আছে। টোকিও সেশনটা আমাদের মার্ক করতে হবে। টোকিওর হাই ছিল হচ্ছে আমাদের এটা আমাদের সেশন লিকুইডিটি। মানে যেখানে মার্ক করছি আর কি, ওইখানে আমাদের জাস্ট নিলেই ঠিক আছে, সমস্যা নেই। ওই লিকুইডিটি জাস্ট নিলেই এনাফ, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। সিআইএসডি কনফার্মেশন লাগবে, জাস্ট এখানে একটা সিআইএসডি কনফার্মেশন পেলেই ট্রেড করা যাবে। এটা কিন্তু যে মাত্র যেটা বললাম আর কি, যে সেট আপগুলো আমরা পারি, আমাদের সেশন লিকুইডিটিতে ভালো একটা সেট আপ আনতে পারি, কিন্তু নর্মাল আইডিএমগুলো বা প্রিভিয়াস ডে লো, প্রিভিয়াস ডে হাই, মান্থলি হাই, উইকলি হাইতে কিন্তু আমাদের সেট আপ খারাপ হয়। ইউরো ইউএসডিতে আসি, এটা তো আমাদের সেশন লিকুইডিটিটা চেক করা হয়নি, এটা তো চেক করি। এটা আসলে সেশন লিকুইডিটি অনেকটাই নিচে, এটা দেখে লাভ নেই। এখানে আইডিএম রাখার রিজনটা কি? প্রিভিয়াস উইক হাই। আচ্ছা, এখানে আমাদের প্রিভিয়াস উইক হাই আছে এখানটাতে, যার কারণে আমরা আইডিএম রেখেছি এখানে। আচ্ছা, সমস্যা নেই। ওকে, আমাদের জাস্ট আইডিএমটা ক্রিয়েট করা পর্যন্ত ওয়েট করতে হবে। জিবিএসডি ওরও কিন্তু আমাদের সিএইচডি কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে। ওটিপি কোথায় দেবো আমি জানি না, 1 আওয়ার টাইম ফ্রেম একটু আসা দরকার। ভালোই অবস্থা, খারাপ না।
আচ্ছা আমরা একটু পরে ব্যাক করি মার্কেটে, ঠিক আছে? আমাদের সিএইচডি কনফার্মেশনটা আসুক, এখন বসে থেকে লাভ নেই। 8:19 বাজে অলরেডি, 8:19 যেহেতু বাজে আমরা একটু পরেই ব্যাক করি। মোটামুটি একটা পাম্প কিন্তু আসতেছে, আস্তে আস্তে দেখা যাচ্ছে। এটা আমাদের কিছুক্ষণের ভিতরে মনে হচ্ছে সিএইচডি কনফার্মেশন নিয়ে নেবে, ঠিক আছে? আর ইউরো ইউএসডিটা যদি দেখি, এটা অবশ্য এখন আইডিএম নিতে পারে নাই। আর উপরেরটা যদি দেখি একটু, আইডিএম না নিলে কী হবে ভাই? লিকুইডিটি তো কোনো জায়গায় গ্যাপ করতে হবে, তোমার লিকুইডিটি কোথায় নিবা? এখন তোমার এটা কোনো না কোনো দিকে লিকুইডিটি নিতে হবে। লিকুইডিটি নেওয়া ছাড়া তুমি মুভ বাঁচতে পারো না। জিপিইউএসডি তোমার লিকুইডিটি নেওয়ার কিছুই নেই, তুমি জাস্ট উপরের ইয়াটা নাও তাহলেই হবে। ওকে, ওইটা নিতে থাকুক, ততক্ষণে আমরা একটা অ্যাটাক মেরে আসি। আপডেট দিচ্ছে দেখলাম, অনেকদিন পরে ঢুকলাম। এখন দেখি র্যাঙ্ক সিস্টেম আছে, এটা ভালো কাজ করছে। কিন্তু আমার সাথে সব বট পড়ে, এখন র্যান্ডমলি ক্ল্যান চুজ করা যায় না। আমার একবারে একটা পার্মানেন্ট চুজ করে দিতেছে, ওইটাতে অ্যাটাক করা লাগতেছে। ছোট ছোট ড্রাগন দিয়ে সুন্দর ছোট, আর এগুলো কি ক্ল্যান দেয় বা এগুলো তো জাস্ট আমি ঠাড়া ফালাই ভুইয়া করে ফেলতে হবে। ওর তো এয়ার ডিফেন্সই নাই, কি বানাবো? আর নাই, আর নাই হারে। আর কিসে কিসে ভালো আছে এটা ভাঙি। ছেড়ে দিচ্ছে, আর দিক দিয়ে মজা হবে। আমাদের কিন্তু সিএইচডি কনফার্মেশন কিছুক্ষণের মধ্যে এসে পড়ে, আমাদের 8:26 অলরেডি বাজে, ঠিক আছে? বা আমি আবার আজকে আর কোনো র্যাঙ্ক খেলতে পারবো না। বাহ, আমার ডিফেন্সের এই অবস্থা কেন দেখি তো? আমার ডিফেন্সের কী অবস্থা আসলে দেখা লাগে। এই ডিফেন্স দেখে কী হবে? অ্যাটাক লক তো আছে, ডিফেন্স লক তো নাই। কেউ মনে হয় অ্যাটাকে দেয় নাই গেমে ব্যাক করার পর, হয়তো বা। এখান থেকে তো দেখে নাকি। ইউরো ইউএসডি, এই ইউরো ইউএসডি কিন্তু আমাদের লন্ডন সেশনে একটা মোটামুটি পেনিক দিছিল, ঠিক আছে? ও যে কি সব কাজ করে, আজকে আমি এই সেমটির একটা রিস্ক নিব ইউরো ইউএসডিতে, গ্যারান্টি। এসএমটি কনফার্মেশনের পর ডিরেক্ট সিএইচডিতে ট্রেড রাখা যায়। আর এগুলোতে কি অ্যাটাক দেব? আমার রিলোড কেউ দেয়।
ক্লাসিক ম্যাচ র্যাঙ্কের থেকে হার্ড, এটাই ঠিক আছে। এতে অ্যাটাক দিলে টিকতে পারবো না আমি, আমার যে অ্যাটাকের স্টাইল। Past lives couldn't hold me sometimes. Staring at my stuff, look up the street, just feeling. এটাতে একটা শান্তি আছে। আর কই ডিফেন্স সিআইএসডি কনফার্মেশন চলে আসছে। ঠিক আছে ঠিক আছে, ও না আসেনি আসেনি। 4 মিনিট পরে আমরা দেখবো, ঠিক আছে, এখন কিছু দেখা যাবে না। হিরো লেভেল সব ম্যাক্স 50-30। অটোমেটিক আপডেট হতো সব, তাইলে ঠিক ছিল। আমার তো অটোমেটিক আপডেট হয় না। দেখি তো কি কি আপডেট দেওয়া যায়। এই তাও তো সব আপডেট ডে ম্যাক্স করে নেই ভাই। এটা কি আপডেট দেওয়া যায় না? আই ল ইলেকট্রো ড্রাগন, এটাই তো আমার লাগবে। এগুলো আপডেট দেওয়া যায় না। আই হাই টপ বাড়ানো যায়, এগুলোই তো আপডেট দেওয়া লাগবে আমার।
ওয়েট ওয়েট ওয়েট, টাকা পয়সা তো শেষ। একটা আপডেট দিয়ে দিই, সমস্যা নেই। গোলবিন আছে। ওকে, আমাদের 32 সেকেন্ড সময় আছে, এখন কিন্তু আমাদের মার্কেটে যাওয়া লাগবে। আমরা দেখতে পাচ্ছি 23 সেকেন্ড, অ্যান্ড আমাদের সিআইএসডি কনফার্মেশন অলমোস্ট 5 মিনিটে চলে আসছে। 50 মিনিটে সিআইএসডি কনফার্মেশন নিলাম না, কি নিব? 50 মিনিটে সিআইএসডি কনফার্মেশন তো আমরা নর্মালি নিয়ে আসছি এতদিন, এবারে তাহলে 50 মিনিটেরটাই নেই, ঠিক আছে? আমরা ওয়েট করি, অ্যান্ড আমরা ধরলাম যে 15 মিনিটে আমরা সিএইচডি কনফার্মেশন পাবো। আমাদের হাতে এখনও 10 মিনিট সময় আছে, অ্যান্ড ধরলাম যে আমরা এটাতেও পাবো। তবে হ্যাঁ পাবো, এই জন্য ভালো একটা পাম্প করছে। তবে এখন আমাদের যদি একটা ভালো একটা এন্ট্রি জোন খুঁজতে হয়, ভালো সব থেকে ভালো একটা এন্ট্রি জোন হতে পারে আমরা 3 মিনিটে ফিরে আপনি বেটার হয়। বিপিআর জোন পেলেও পেতে পারি, এস যেটা বলছিলাম যেটা বিপিআর জোন পেতে পারি। আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু বিপিআর জোনটা ঠিক এইখানটাতে আছে। আরে ওকে, আমরা বিপিএর জন্য এন্ট্রি রাখবো ঠিক মিডিয়াল রেঞ্জটাতে। আমাদের 660 আর 650, 655, ঠিক আছে? 655তে আমরা এন্ট্রি রাখবো মিডিয়াল রেঞ্জ। স্টপ লস থাকবে 600তে। এবার যদি টিপির কথা বলি, টিপি 5 মিনিটে আসি। আসলে অপোজিট সাইডে কোনো বাই সাইড লিকুইডিটি দেখা যাচ্ছে না নর্মাল ইসে, তবে সেটা আমরা যদি ফিবোনাকি ইউজ করে আমাদের টিপিটা খুঁজি আর কি, ঠিক আছে? এখন পর্যন্ত আমরা কোনো টিপি দেখতে পাচ্ছি না, তবে আনুমানিক টিপি ধরে নিতে পারি আমাদের এই লো থেকে যদি আনি। দেখি এটা কোন পর্যন্ত। উড়ি ভাই এত তো উঠানো যাবে না। আমরা এটা 1:6.25 এবং রাউন্ড নাম্বার 32,000 পর্যন্ত উঠাতে পারি। এটা আনুমানিক উঠাইলাম, ঠিক আছে? আমরা জাস্ট রিটায়ারমেন্ট আসার আগ পর্যন্ত আমরা বলতে পারি না যে আমি এই পর্যন্ত উঠাবো নাকি, তবে ধরে নিলাম যে আমরা এই পর্যন্তই উঠাবো। রিট্রেসমেন্ট আসার জন্য ওয়েট করতে হবে ডেফিনেটলি। সিএইচডি কনফার্মেশন পেয়ে গেছি আমাদের। আর ইউরোএসডি কি অবস্থা? আইডিএম ক্রিয়েট করছিল না? আইডিএম ক্রিয়েট করে নাই, তবে নিউ বস তো ক্রিয়েট করছে নাকি? ভাই আইডিএম ক্রিয়েট না করে ডিরেক্ট নিউ বস ক্রিয়েট করতেছে, জিনিসটা কেমন না? ইসিমটি, হোয়ার ইজ ইসিমটি ইন্ডিকেটর? এটা মাস্ট বি অন রাখতে হবে আমার। আমি আমার কোন টাইম ফ্রেম দিয়ে ইসিমটি ইন্ডিকেটর চেক করতে পারি? 1 মিনিট। জিপিএস যেতে চাই একটু। 1 মিনিট নাই, 3 মিনিট নাই, কিছু শো করে না।
ইউরো ইউএসডি না, 5 মিনিট 15 মিনিট আর কি পাওয়ার কথা, দেখি নাই তো। এই সিমটি কনসেপ্টটা যে কি ইউজ করে আমি নিজেও জানি না, যে সমস্যা নেই, দেখা যাবে আস্তে আস্তে। একটু ট্রায়াল দিই, হ্যাঁ একটু ট্রায়াল দিই। এটা অনেকটা এরকম হবে দেখতে মেবি। দেখি কি হয়। আমরা আইডিএমটা কিন্তু একটু নিচে কনফিউশন পাবো, এখানেও না, আরও নিচে কনফিউশন পাবো আইডিএমের। এখানে জাস্ট মার্ক করে রাখার জন্য রাখছিলাম। দেখি কি হয়। এখানে সিমটি এই সিমটি পাওয়া যেতে পারে। আমরা জিপি এইচডিতে মেইন ফোকাস দিই। আমাদের এখানে সিআইএসডি কনফার্মেশন চলে আসছে, আমরা সম্পূর্ণভাবে শিওর হয়ে গেছি যে এটি আমাদের পারফেক্ট সেট আপ হতে চলেছে। আমরা আরেকবার সুপার নাকিটা ট্রায়াল দেবো। -6.1 -0.62, ওকে -0.62তেই আছে। আর এটা যদি আমরা একটু রেঞ্জের ভিতরে দেখি, বর্তমান যে রেঞ্জটাতেই আছে, আমরাও অনেক উপরে, প্রবলেম নেই। ওকে, আমরা কিন্তু এখানে অনায়াসে টিপি রাখতে পারি, এটি আমাদের ফিক্সড টিপি থাকবে তাহলে। ঠিক আছে, আমাদের সিএইচডি কনফার্মেশন পাওয়া গেছে। 50 মিনিট টাইম ফ্রেমে যাই, এটা একটা পারফেক্ট সিএইচডি কনফার্মেশন। এখন জাস্ট আমাদের এন্ট্রিটা দূরে থাক। ওকে, জাস্ট এখন আমাদের এটা এক্সিকিউট হওয়ার জন্য ওয়েট করতে হবে। জাস্ট মার্কেটকে বিপিআর জন্য রিটার্ন আসার জন্য ওয়েট করা, এটা ছাড়া কোনো ইয়া নেই। মার্কেট কিন্তু বিপিআর জন্য রিটার্ন আসলেই জাস্ট এন্ট্রিটা নিয়ে নেব। আমরা যে আমাদের মেটা ট্রেডারের সেট আপটা দিয়ে আসি। এটা আমাদের ওল্ড যেই সেট আপ স্টাইল, সেটা অনুযায়ী আমরা দিতেছি।
এটা হচ্ছে আমাদের জিবিপি ইউএসডি না, 655,632,000। ওকে, $24 লসে $155 প্রফিট, পারফেক্ট লট সাইজ 0.4। এখন জাস্ট মার্কেটকে কিন্তু এই যেখানটাতে রিটার্ন আসতে হবে, তাহলে কিন্তু আমাদের এন্ট্রিটা ট্রিগার হবে অ্যান্ড টিপিটাও বুক করা পসিবল হবে। মার্কেট রিটার্ন আসতে পারে, এটা যদি চেক করি, ঠিক আছে। কোন জায়গা থেকে মার্কেট রিটার্ন আসার সম্ভাবনা রয়েছে? আর এই জায়গা থেকে আমার সেটিংস দেওয়া নেই, এটা তো সেটিংস দেওয়া ছিল আমার যতটুকু মনে পড়ে। যাই হোক, এত উপরে যাবে জীবনেও না। আরে এই যে 0.5 এই জায়গায়, এখান থেকে আসার কথা, এখান থেকে আসবে, এই বক্সের মাঝখান থেকে চলে আসবে, সমস্যা নেই, বেশি উপরে যাবে না, সেটিংস করা ছিল ওটাই। ওকে, জাস্ট এখন আমাদের একটা জাস্ট এন্ট্রির জন্য ওয়েট করতে হবে, এটাই। আর এখানে আমরা জাস্ট এসএমটির এখানে ট্রেডটা নেব না লাইভ অ্যাকাউন্টে, বাট এসএমটি যেহেতু প্রপার নলেজ নাই, আমাদের আইডিএমও ক্রিয়েট করে নেই, আমরা জাস্ট এসএমটির একটু ট্রায়াল দিই। হ্যাঁ, একটু ট্রায়াল দিই আসলে কি এসএমটিটা এইভাবে কাজ করে কি না। আমরা ধরলাম যে আমাদের এটা লিকুইডিটি নিয়ে নিচ্ছে অ্যান্ড আইডিএম যদি উপরে বসও ক্রিয়েট করে নেই, কীভাবে ট্রেডটা নেব ভাই? নিউ কোনো বসও ক্রিয়েট করে নেই, আইডিএমও ক্রিয়েট করে, টোটালি একটা রেঞ্জিং অবস্থায় আছে। তাও ধরলাম যাও ভাই যে এটা একটা ট্রেড সেট আপ। ওয়ান মিনিটে আসি, 1 মিনিটে একটা ফেয়ার গ্যাপ খুঁজি, সেখানে এন্ট্রি রেখে দেবো। এই জায়গায় ভলিউম ইমব্যালেন্স এখানে দেখা যাচ্ছে, তবে আমরা ফেয়ার গ্যাপেও রাখতে পারি, ভলিউম ইমব্যালেন্সেও রাখতে পারি। কোথায় রাখবো বুঝতেছি না। এখানে একটা ফেয়ার গ্যাপ আছে, সেটা অনেকটা বাইরে, বাট এইখানেই আমি রাখবো। দেখি 950 আর 55, 950 স্টপ লস এইখানে যদি রাখি, এতটা না, 35-এ রাখলাম স্টপ। 34-এ কেন, 30-এ রাখতে হবে আর কি। 30-এ স্টপ লস রাখলাম। আমাদের টিপিটা থাকবে হচ্ছে এই পর্যন্ত, তো বাইসে লিকুইডিটি দেখা যাচ্ছে, আর তো চোখে দেখা যায় না। ফাইভ মিনিটে যাই, তাহলে বোঝা যাবে।
4:6 কই, -2.7, 16,100 পর্যন্ত নেওয়া যায় আর কি, 150 নেওয়া যায়, 100তেই রাখি, দেখি কত আসে। 7.5 এনাফ। আচ্ছা, এটা আমরা ট্রেড পাই নাকি পাবো নাকি পাবো না সেটা আমরা কিন্তু পরবর্তীতে এসে ব্যাক করে দেখবো, ঠিক আছে। আমার মনে হয় না মার্কেট এখন বসে থাকা কোনো দরকার আছে, কারণ এটা সময় লাগে, ভালো সময় লাগবে। কারণ আমরা কিন্তু জানি সিলা বুলেটে মোটামুটি ভালো একটা সময় নেয় এটি ট্রিগার হতে, এটা আমাদের দেখা যাবে। এটা ওয়েট করতে হবে মোটামুটি কয়েক ঘন্টা, আরও 1 ঘন্টা হয়তো ওয়েট করতে লাগতে পারে। তবে এই যে সেট আপটা দিয়েছি জিপিএসডি, এটা একটা পারফেক্ট সেট আপ। আমরা প্রিভিয়াসেও কিন্তু এই ধরনের সেট আপ দিয়ে উইন করেছি, কাজে এটাতে কিন্তু মোটামুটি কনফিডেন্স আছে। অলরেডি একটা আপডেট, নতুন করে কোনো ধরনের আইটেম ক্রিয়েট করার কিছু নাই। এখানে আমাদের সেশন লিকুইডিটি নিয়ে নিয়েছে মার্কেট, জাস্ট এখন রিটার্ন আসবে, ফেয়ার ভ্যালু গ্যাপটা নিবে অ্যান্ড ওইখানে ট্যাপ করে উপরের দিকে পাম্প করবে, জাস্ট এটাই, আর কিচ্ছু না। সিএইচডি কনফার্মেশন আছে, 15 মিনিট টাইম ফ্রেমে সব কিছু মিলে গেছে। এটা একটা পারফেক্ট সেট আপ। ইউএসডি মার্কেটে জাস্ট আমাদের নতুন ট্রায়াল এসএমটি কনসেপ্ট, এখনও প্রবলেম আছে এসএমটিতে ডেফিনেটলি, আস্তে আস্তে শিখে যাবো, প্যারা নেই। দেখা যাক কী হয়, আমরা মার্কেট থেকে বের হয়ে যাই আপাতত। ঘুম আসতেছে, আমার মুডটা নষ্ট হয়ে যাবে ঘুম আসলে।